হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে বলছি আজকে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি ঘুরতে চলে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, দেখো আমি সেদিন ঘুরতে চলে গেছিলাম তো আমরা সকাল সকাল ভিক্টোরিয়া বেলুড় মঠ। তো বেলুড় মঠের থেকে আমরা আবার চলে এসেছিলাম সালকিয়া যে বাবা শিব মন্দিরের নতুন মন্দির, সেখানে। তো আমরা কিন্তু দেখো চলে এসেছি একদম বেলুড় মঠে। তোমরা আশা করি সবাই জানো এখানে কিন্তু ফটো তোলা নিষেধ, যার জন্য সেভাবে ফটো তুলতেই পারিনি। ভিডিওটা করেছি ইনডাইরেক্টলি, যেহেতু এখানকার যারা দায়িত্বে ছিলেন তারা ফটো তোলার আইন নেই, বাধ্য মানে আমরা করতে আমাদের বারণ করা হচ্ছিল, যার জন্য আমরা বাধ্য তাদের কথা শুনতে। তো সেইভাবে কিন্তু ছবি তোলা হয়নি। দেখো গাইস, ওই কোনো রকম লুকিয়ে চুরিয়ে যেটুকু তোলা যায় তার মধ্যে থেকেই তুলেছি। তো তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করবে। আর যদি ভালো লাগে, তোমাদের পছন্দের ভিডিও হয়, তবে অবশ্যই একটা লাইক করবে। তো বন্ধুরা চলো দেখতে থাকো, সবাই সঙ্গে থাকো। আবারও আসছি, পরে একটু ওয়েট করো। এই দেখ মশা কামড়ে ধরলো, একটুখানি চোখ বন্ধ করছি মশা। তো বেলুড় মঠ মানেই জানো এখানে কিন্তু ফটো তোলা পুরো নিষিদ্ধ। তো আমরা চলে এসেছি এখানে। আমি একটু সাইড হয়ে ভিডিওটা করছিলাম। এখনও দেখো ভিডিও করতে পারছি না, দেখে আশা করি বুঝতে পারছো। কোনোরকম কষ্ট করে একটু সাইড হয়ে ভিডিও করেছিলাম বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আমরা ঘুরতে বেরিয়েছি, বন্ধুদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না, যেহেতু এটা আমার একটা কাজ বলে আমি মনে করি। তো দেখো বন্ধুরা, আমার সাথে কিন্তু চলে এসেছিলো আমার জায়ের ছেলে, আমার শাশুড়ি মা। তো এখন দেখো আমরা এখানে পুজো দেওয়ার ওখানে ঘুরে ওখানে একটু প্রার্থনা করে তারপরে কুপন কেটে, এখানে কিন্তু খাবার ব্যবস্থাটা খুব সুন্দর করা হয়েছে। কোনো রকম কুপন কেটেছি, কোনো পয়সা লাগে না। কুপনটা কাটা থাকলে 11:30 আগে ঢুকতে হবে। তারপরে কিন্তু আবার সকালের গেট বন্ধ হয়ে আবার সেই 4টের পর। তো যেহেতু আমরা সকাল এসেছিলাম বলে আমরা কুপন পেয়ে গেছিলাম, আমরা প্রসাদের জন্য ওয়েট করছিলাম। এবার ডাকছে, ভেতরে চলে এসেছি। তো এবারে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি আর একটা মন্দিরের উদ্দেশ্যে। এটা কিন্তু সালকিয়ায়, যাই হোক সালকিয়া চলে এসেছি। এটা একদম নতুন মন্দির, নতুন শিব মন্দিরটা হয়েছে সালকিয়ায়। কত বড় শিব, বিশ্বের সবচেয়ে বড় শিব সবাই বলছে। তো এই হলো গিয়ে সেই বিশ্বের সবচেয়ে বড় শিব। কোনো সমস্যা নেই, পাথরের প্রতিষ্ঠা তার করা জন্য শিব। আমরা কত সুন্দর এখানে ফটো গঙ্গার ধারে তুলি। মন্দিরটা কিন্তু অসাধারণ একটা জায়গা নিয়ে গড়ে উঠেছে, খুব সুন্দর একটা পরিবেশ। মন্দিরগুলো খুব সুন্দর। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা একটু অপেক্ষা করো। মন্দিরগুলো এত সুন্দর যে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। সেখানে হচ্ছে পৃথিবীর মধ্যে পশ্চিমবঙ্গের বৃহত্তম শিব ঠাকুর রয়েছে। যারা এখনো পর্যন্ত এই মন্দিরটাতে আসেনি তাদেরকে বলবো তোমরা একবার আসো, আসলে বুঝতে পারবে। কোথাও গেলে তো ভিডিও করা যায় না।
কিন্তু এই মন্দিরটা এত সুন্দর করে আমরা ভিডিও করেছিলাম, কি বলবো, খুব সুন্দর ভিডিও করতে দিয়েছিল আমাদেরকে গঙ্গার পাড়ে। একদম ভালো লাগছিল এই জায়গাটা, মনের মধ্যে পুরো বসে রয়েছে। তো তোমাদেরকেও বলবো, এবার যারা এখন এই মন্দিরটাতে আসবে তারা অবশ্যই চলে আসো। তো দেখো আমরা কিন্তু এবার ভেতরে, মন্দিরের ভেতরে গিয়ে ফটো তুলছি। ভেতরটা কত সুন্দর, আমার যা আগে চলে গেল, ওই যে ও যাচ্ছে, এবার আমি যাচ্ছি পেছনে। তো বন্ধুরা তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। এই যে পাহাড়ের মধ্যে যে মন্দিরগুলো, এই মন্দিরগুলো কত সুন্দর। এক একটা মন্দির এক এক রকমের ভাবে বানানো। সত্যি কি বলবো, ভীষণ ভালো লাগছে এই মন্দিরগুলোতে ঢুকে, মনটা খুব শান্তি লাগছে। আর ভোলে বাবা আমার মনের মতো একটা দেবতা, সব দেবতাই মনের মতো, কিন্তু ভোলে বাবাকে আমি ছোটোবেলার থেকে পুজো করতাম, তাই ভোলে বাবার সম্বন্ধে তো সব কিছুই জানতাম। অন্য ঠাকুরের সম্বন্ধে জানি, কিন্তু এতটা তো জানি না। ভোলে বাবা আছে আমাকে, আর ভোলে বাবা ঠিক আমাকে আশীর্বাদ করবে।